এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর একটা ঝাল রেসিপি নিয়ে আসলাম, আর রেসিপিটা খুবই ইন্টারেস্টিং। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে দেখে ফেলবেন রেসিপিটা কিভাবে তৈরি করেছি। অনেক তো কেক তৈরি করলাম, ভাবলাম আজকে তৈরি করি একটা স্পেশাল চিকেন। এটা হচ্ছে বাটার চিকেন, একদম অথেন্টিক পারফেক্ট ওয়েতে তৈরি করা। আর এটা খেতে যে কত মজা, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আচ্ছা, এটা হচ্ছে আমার হোমমেড স্পেশাল মশলা। আপনাদের কাছে, যাদের কাছে আর কি তন্দুরি মশলা নেই, তারা এটা বানিয়ে নিতে পারেন ঘরে। ঘরের মশলাগুলোর না টেস্টই ডিফারেন্ট হয়, যারা ঘরের মশলা তৈরি করে তারা বুঝতে পারবেন। যাই হোক, এই যে মশলাটা, সেটা ছোট্ট রেসিপি আমার এই ভিডিও লাস্টে দেয়া থাকবে। চিকেনটাকে আমি আদা বাটা, রসুন বাটা এবং তন্দুরি মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। যাদের আমার মতন মরিচের সাথে ভয় আছে, তারা এরকম হ্যান্ড গ্লাভস লাগিয়ে নেবেন, কারণ এর মধ্যে অনেক বেশি মরিচ আছে। আর যারা প্রফেশনাল, তারা প্লিজ কি বলবো আর, এভাবেই করে ফেলবেন। এখন আমি একটু অল্প লবণ দিয়েছি। আচ্ছা, মশলার ভিতরে কিন্তু লবণ দেয়া আছে, তাই বেশি পরিমাণে লবণ এখন দেয়া যাবে না। এখন অল্প পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগারটা হচ্ছে জুসি করার জন্য, আর একটু তাড়াতাড়ি যাতে কুক হয়ে যায় তার জন্য। আরেকটা জিনিস, চিকেনের যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটু র্যাক র্যাক করে কেটে নিয়েছিলাম। ওকে, এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তেলটাকে গরম করেই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, চিকেনটাকে কতক্ষণ ম্যারিনেট করব? চিকেনটাকে মিনিমাম 2 ঘন্টার মতো ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে আপনারা ফ্রিজে রেখে দিবেন। আর আপনারা চাইলে চিকেনটাকে ম্যারিনেট করে সারা রাতও রেখে দিতে পারেন ফ্রিজে, তাহলে অনেক বেশি জুসি হবে। ম্যারিনেট কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট এই রেসিপিতে। এখন দিয়ে দিচ্ছি বাটার। বাটার তো দিতে হবেই, কারণ এটা বাটার চিকেন, আর বাটার চিকেনের ভিতরে অনেক বেশি বাটার যায়। যারা একটু হেলথ নিয়ে চিন্তা ভাবনা করছেন, তারা ঠিক আছে একটু বাটার স্কিপ করতে পারেন, কিন্তু যারা ভাবছেন যে আজকেই তো খাবো, তারা একটু বেশি করে বাটার দিয়ে দিবেন। কারণ বাটার চিকেনের গ্রেভিটার টেস্টটাই বাড়ে হলো বাটার দিয়ে, আর বাকি যে মশলা আছে ওগুলো তো আছেই। যাই হোক, চিকেনটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আচ্ছা, মানুষের মাথায় কিভাবে কিভাবে রেসিপি আসে, তাই না? এই যে যেমন এই বাটার চিকেন রেসিপিটা, এটা কিভাবে এসেছে জানেন? যারা তান্দুরি তৈরি করে রেস্টুরেন্টগুলোতে দেখা যায় অনেক সময় চিকেন রয়ে যায়, তান্দুরি করা চিকেনগুলো বা লেফট ওভার চিকেন রয়ে যায়। তো ওইসব চিকেনগুলো না অনেক ড্রাই হয়ে যায়, খেতে ভালো লাগে না। তখন সবাই চিন্তা করলো আসলে এটা একটা ইন্ডিয়ান রেসিপি, চিন্তা করলো একটা গ্রেভি তৈরি করে সেটার ভেতর চিকেনটা দিয়ে দিব। তখন ওই গ্রেভিটা তৈরি করা হয়, যে গ্রেভিটা আমরা একটু পরে তৈরি করব। এরপর চিকেনগুলো দিয়ে দেওয়া হয়, চিকেনগুলো তখন জুসিও থাকে আর অনেক মজার একটা রেসিপি হয়ে যায়। এই রেসিপিটা যে কত মজা, যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন। আর যারা এখনই খাননি, আজকেই তৈরি করে ফেলবেন যদি ঘরে চিকেন থাকে তো। ওকে, চিকেনটাকে ভালো করে ভাজার পর আমি একটু স্মোকি ফ্লেভার আনার জন্য একটা দারচিনি নিয়ে নিচ্ছি। দারচিনিটাকে আমি একটু ভালো করে পুড়িয়ে, মানে আগুন থাকা অবস্থায় অল্প একটু তেল দিয়ে ঢেকে দিব। আমি মিনিমাম 10 মিনিটের জন্য করব। আপনাদের কাছে যদি কোনো প্রকার লাঠি থাকে, লাঠিকে পুড়িয়েও আপনারা করতে পারেন। এখন আমি আরেকটা প্যান নিয়ে নিচ্ছি, প্যানের মধ্যে আবারও তেল দিয়ে দিচ্ছি। এখন হলো টেস্টি গ্রেভিটা তৈরি করব। তেল দেওয়ার পর একটু বাটার দিয়ে দিচ্ছি। ওই যে বললাম বাটার চিকেন, তাই বাটার তো হতেই হবে। ওকে, বাটারটা হালকা গলতে গলতে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে আছে পেঁয়াজ, আপাতত পেঁয়াজ দিচ্ছি। আপনারা যদি বারবিকিউ চিকেন দাও করেন, ওইটাও অনেক মজা লাগে। বেসিক্যালি তান্দুর তো বারবিকিউর উপরেই করা হয়, কয়লার উপর, সো ওইটার স্মোকি ফ্লেভার আনার জন্য। যাই হোক, স্মোকি ফ্লেভার আপনারা ওভাবেও এনে নিতে পারেন দারচিনি দিয়ে। এখন আমি পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজটাকে কুক করা অনেক ইম্পর্ট্যান্ট। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। পেঁয়াজ হতে কিন্তু একটু টাইম বেশি লাগে। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর পেঁয়াজ যখন ব্লেন্ড করা হয়, ব্লেন্ড করার পর কিন্তু একটু ভাজাভাজি করতে বা কষাতে কিন্তু অনেক টাইম লাগে। যাই হোক, আমি ওই টাইমটুকু আপনাদেরকে দেখালাম না, বোর কেন করব বলেন। এখন যখন এরকম হয়ে গিয়েছে, তখন বাটার আর তন্দুরি মশলা দিয়ে দিয়েছি। ওকে, তন্দুরি মশলার কালারটা কিন্তু অনেক সুন্দর আসে, কারণ এটার মধ্যে দেওয়া হয় রেড কালারের যে কি বলো ওটাকে, শিমলা মির্চ।
তো শিমলা মির্চ দেওয়া হয় আর দেওয়া হয় ফুড কালার। তো আমি এখানে দোনোটাই দিয়েছি, পারফেক্ট একটা কালার, একদম রেস্টুরেন্টের মতন যাতে হয়। আপনারা এখানে ওই রেড কালারটা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা এলাচ, আমি কিন্তু দারচিনিও দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে কি দিব বলেন তো? এই তো চলে এসেছে আমাদের বাটার। বাটার চিকেনে বাটার হলো রাজা আর চিকেন হচ্ছে চিকেন রানী। হ্যাঁ, ওকে। এখন আমি আবার একটু তন্দুরি মশলা বাটারটার উপরে দিয়েছি, দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিব। প্রথমেই বললাম যে পেঁয়াজটা ভুনা ভুনা হতে বা ভাজা হতে টাইম লাগে, তাই একটু টাইম নিয়ে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি অনেকক্ষণ আস্তে আস্তে কষিয়েছি। এখন এটাতে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আপনারা এখানে কাজু বাদাম ইউজ করতে পারেন, আবার কাঠবাদামও ইউজ করতে পারেন, কিন্তু বেসিক্যালি এখানে কাজু বাদাম ইউজ করা হয়। এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট। আপনারা চাইলে টমেটো পিউরি ইউজ করতে পারেন, বাট তখন একটু পাতলা হয়ে যেতে পারে, তেলটা চলে যাবে, তাই চেষ্টা করবেন পিউরিটা ইউজ করা যদি কাছে থাকে। এখন দিয়ে দিচ্ছি মিল্ক। আমি এখানে রেসিপিটা পুরো উপরেও দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ফুল রেসিপিটা দেখে নিতে পারেন। আচ্ছা, রান্না কিন্তু মজার হওয়া উচিত, তাই না? ভিডিও দেখতে কিন্তু অনেক বোরিং লাগে, তো আমি আপনাদের সাথে দুষ্টামি করতে করতে পুরো রান্নাটা করে ফেলছি। ওকে, এখন পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে গিয়েছে। অল্প একটু টেস্টিং সল্ট দিব, মানে অল্প পরিমাণ। এরপরে যে আস্তে আস্তে মশলাগুলো আছে সেগুলোকে তুলে ফেলবো। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচআপ বা টমেটো সস। টমেটো সস বা ক্যাচআপটা মানে একটা মিষ্টি মিষ্টি ভাব আনবে। এখানে চিনিও অ্যাড করব, বাট কি বলবো, টক ঝাল একটা টেস্ট আনবে। ওকে, তারপরে দিয়ে দিচ্ছি চিকেনগুলো কি সুন্দর লাগছে, আমি এখনই খেয়ে ফেলি। ভিডিওটা যখন এডিট করছিলাম মনে হচ্ছে ভিতরে ঢুকে একদম সবগুলো খেয়ে ফেলি। এই রেসিপিটা যে কি যে মজা হয়েছিল, মানে কি বলবো, আমি যেটাকে কিভাবে খেয়েছিলাম আমি জানি। পুরোটুকু কিন্তু আমি একা একা খেয়েছি, কাউকে দেইনি। আচ্ছা, এতটুকু ভিডিও যারা দেখে ফেলেছেন তারা এখনই কি করে ফেলবেন বলুন তো? সাবস্ক্রাইব করে ফেলবেন আর বেল আইকনটি দিয়ে দিবেন, তাহলে আমি নতুন ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন। অনেকেই আমাকে সাবস্ক্রাইব করে পরে বলে, আপু আপনি যে এই ভিডিওটা দিয়েছেন আমি তো পেলাম না, আমাকে তো নোটিফিকেশন দিল না। তো নোটিফিকেশনের জন্য বেল আইকনটি এভাবে দিতে হবে, উপরে যেভাবে আমি দেখাচ্ছি এভাবে দিলেই হবে। যাই হোক, আমি কিন্তু এর মাঝে আবারও বাটার দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি তান্দুরি মশলাটা, ওই যে হোমমেড তান্দুরি মশলা যেটা লাস্টের রেসিপি আছে ওইটা। উপর দিয়ে একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, মানে হলো আমরা যে মেথি শাকটা খাই ওইটার একটা পাউডার। যেহেতু এটা একটা ইন্ডিয়ান রেসিপি, সো কি বলবো, যাই হোক এই ইয়াটা যে কত জুসি, আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন। আর আপনারা দেখে ফেলুন যে মশলাটা কিভাবে তৈরি করেছি। মশলাটা তৈরি করা অনেক সহজ, মশলাটা তৈরি করতে হাইস্ট 10 মিনিট সময় লাগবে। আপনারা বুঝতেই পারবেন না এত টেস্টি মশলাটা কিভাবে তৈরি হয়ে গেল। এই মশলাটা আপনারা নর্মাল টেম্পারেচারে রাখতে পারবেন, আবার ফ্রিজও রাখতে পারবেন, কিন্তু এয়ারটাইট বক্সে রাখলে ভালো, অথবা কাচের বয়ামে, তাহলে অনেক দিন ভালো থাকবে। আর এটা দিয়ে আপনারা যে কোনো নর্মাল চিকেন রান্না করলে ওইটার টেস্টটা অনেক ভালো লাগে। চিকেনটা দেখে আমার আবারও রান্না করতে ইচ্ছা করছে, আবার ক্ষুধা লেগে গিয়েছে, এখনই আমি বানাতে যাব। আপনারাও বানাবেন আর আমাকে অবশ্যই জানাবেন। অন্য কোনো ভিডিওতে আপনাদের বড় ভিডিও পছন্দ না ছোট ছোট, আমাকে প্লিজ জানাবেন। আর কেমন টাইপের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন।